বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন একটি নতুন বিষয় আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো তার শিরোনাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট ও তারেক রহমান প্রধানমন্ত্রী, এর সম্ভাবনা ও বাস্তবতা কতটুকু। এই বিষয়টি আলোচনা করার আগে দু একটা কথা বলি। সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে আমার কয়েকদিন আগে চোখে পড়ল, সামনে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতা আসে এবং তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হয়, সেই সরকারের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস, এরকম একটা জুটি হলে কেমন হয়, এই সঙ্গত আলোচনা সোশ্যাল মিডিয়াতে আমার চোখে পড়ল। তখন কয়েকজনের সাথে এই বিষয়টি নিয়ে আমার আলোচনা হয় এবং তখন আমাকে আমার সতীর্থরা কেউ কেউ আমাকে অনুরোধ করেন যে এই বিষয়ে তো বেশ আলোচনা হচ্ছে, তো এই বিষয়ে আপনি একটা ভিডিও করতে পারেন কিনা। তো তখনই আমার মাথায় চিন্তা আসলো যে এই বিষয় নিয়ে একটি ভিডিও করা যেতে পারে। আমি আবারও আজকের বিষয়বস্তুটার শিরোনাম বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট ও তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, এর সম্ভাবনা ও বাস্তবতা কতটুকু। আপনারা সবাই জানেন যে একটি বিশেষ পরিস্থিতিতে এবং দেশের একটি ক্রান্তির লগ্নে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। তাছাড়া তো উনি নোবেল লরিয়েট একজন অর্থনীতিবিদ এবং সারা বিশ্বেই ওনার ব্যাপক পরিচিত রয়েছে। তো এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সরকারের প্রেসিডেন্ট আর তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, এরকম একটা দৃশ্য কল্পনা করলে আমাদের কেমন লাগে, বা এই ধরনের একটি পরিস্থিতির উদ্ভব হলে সেটি দেশবাসী কেমনভাবে গ্রহণ করতে পারে, তাই নিয়ে আমার মূলত আজকের আলোচনা। এখন আমাদের দেশের বর্তমান সংবিধানের যে বাস্তবতা, বর্তমান সংবিধানটিতে যেভাবে প্রধানমন্ত্রী তার কার্যক্রম চালায়, দেশের সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী এবং দেশের প্রেসিডেন্ট যদিও রাষ্ট্রপতি, দেশের এক নম্বর ব্যক্তি, তারপরেও আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীকে অশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। সেটা সব ক্ষেত্রে প্রধানমন্ত্রী তিনি সিদ্ধান্ত নেন এবং প্রেসিডেন্ট ছোট জগন্নাথের মতো। প্রেসিডেন্টের হাতে বেসিক্যালি বর্তমান সংবিধানের আলোকে তার হাতে কোনো ক্ষমতা নেই। তার শুধুমাত্র প্রধানমন্ত্রীর কাছ থেকে যে সমস্ত ফাইলপত্র অনুমোদিত হয়ে রাষ্ট্রপতি দপ্তরে যায়, সেইগুলোকে অনুমোদন দেওয়া ছাড়া প্রেসিডেন্টের খুব একটা করার কিছু নেই। এবং পরবর্তী পর্যায়ে মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে লেখা থাকে যে রাষ্ট্রপতি আদেশক্রমে, কিন্তু রাষ্ট্রপতি আসলে সেই সব বিষয়গুলোতে সিদ্ধান্ত নেন না, আদেশও দেন না। এটা প্রধানমন্ত্রীর অনুমোদন হয়ে প্রেসিডেন্টের দপ্তরে যায়, প্রেসিডেন্ট সেই সবগুলোতেই সই করে থাকেন এবং পর্যায়ক্রমে সে বিভিন্ন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতি আদেশক্রমে এরকম একটা গদবাদের চিঠি আমরা পেয়ে থাকি। এখন প্রধানমন্ত্রীর হাতে যদি সব ক্ষমতা থাকে, এরকম একটি সরকারের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন, আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি না। প্রেসিডেন্ট ইউনূস সাহেব এরকম একটা সরকারের প্রেসিডেন্ট হতে উনি রাজি হবেন না। তাছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ধরেন এখন বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, অথবা আগে ছিলেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ, তার আগে জিল্লুর রহমান ছিলেন, তার আগে অনেক প্রেসিডেন্ট ছিলেন। এই সংসদীয় সরকার আসার পরে 90 সাল থেকে পরে যারা দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং রাষ্ট্রপতি ছিলেন, সেই রাষ্ট্রপতিরা তাদের কার্যক্রম ছিল খুবই সীমিত। একমাত্র বর্তমান রাষ্ট্রপতির কথা যদি বলি, দুই একটা সমাবর্তন অনুষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তার সভাপতিত্ব করা, কবর জিয়ারত করা এবং দুই একটা রুটিন মাফিক কিছু কাজ করা ছাড়া প্রেসিডেন্টের আসলে কোনো দায়িত্ব নেই। এরকম একটা অবস্থায় প্রেসিডেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব পালন করবেন আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এবং এরকম পরিস্থিতিতে দেশের মানুষজনও এরকম একটা প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস হোক সেটা প্রত্যাশা করে না। তাহলে
এই বিষয়টি যে গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে আসলো, এটার কি কোনো গুরুত্ব নাই? হ্যাঁ, গুরুত্ব আছে। সেটা হচ্ছে যে যদি অনেকগুলোর তো সংস্কার কমিটি হয়েছে এবং কেউ কেউ বলার চেষ্টা করছে, এই কয়েকদিন আগেও একটা সেমিনারে বা ক্লাবের একটা সেমিনারে, ওখানে ওই সেমিনারে বলা হয়েছে যে বাংলাদেশকে আবার আমেরিকার মতো রাষ্ট্রপতি শাসিত সরকারকে ফিরে যেতে। এখন প্রেসিডেন্টের এবং প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এবং জাতীয় সংসদের মধ্যে যদি একটি ক্ষমতার ভারসাম্য থাকে, প্রেসিডেন্টের হাতে যদি অনেক ক্ষমতা থাকে, তাহলে সেটা অন্য একটি প্রসঙ্গ। প্রেসিডেন্ট ইউনূস শুধুমাত্র প্রধানমন্ত্রীর আজ্ঞাবহই থাকবেন, তার আদেশ নির্দেশ অথবা যে ফাইলগুলো তার কাছে যাবে সেই ফাইলগুলো শুধুমাত্র অনুমোদন দেবেন, এরকম একটা সরকারের প্রেসিডেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের থাকতে রাজি হবে না। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তারেক রহমান সাহেব যদি বাংলাদেশে প্রধানমন্ত্রী হন, দেশে যদি একটু সুষ্ঠু অবাধ নির্বাচন হয়, ধরেন আগামী ডিসেম্বরে কথাই যদি বলি 2025 সালে, তাহলে বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনা আছে। আর বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে তো তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে। এখন এই অবস্থায় কেউ কেউ বলছেন বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে বা দেশের রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার একটি ভারসাম্য আনতে হবে এবং থাকতে হবে। এরকম যদি ক্ষমতার ভারসাম্য থাকে, তাহলে তো প্রেসিডেন্ট ইউনূস সাহেব রাজিও হতে পারেন। অথবা যদি প্রেসিডেন্ট শাসিত সরকার হয়, প্রেসিডেন্টের হাতে সর্বময় ক্ষমতার অধিকারী হয় এবং প্রেসিডেন্টের সাথে এই জাতীয় সংসদের ক্ষমতার একটি ভারসাম্য থাকে, তাহলে সেক্ষেত্রেও ইউনূস সাহেব হয়তো রাজি হতে পারে। রাজি হবেন কিনা ইউনূস সাহেব সেটা পরের কথা, কিন্তু সেটা সম্ভাবনা আছে। কিন্তু বর্তমান সংবিধানের যে কাঠামো আছে, সেই অবস্থায় কোনোভাবেই প্রেসিডেন্ট হতে ইউনূস সাহেব রাজি হবে বলে আমার মনে হয় না। আর যদি সংবিধান সংশোধন করে প্রেসিডেন্ট শাসিত সরকার করা হয়, তাহলে সেক্ষেত্রে তো প্রেসিডেন্ট ইউনূস কেন, সেখানে যেই প্রেসিডেন্ট দাঁড়াবে এবং ইউনূস সাহেব যেহেতু অনেক যোগ্য এবং সারা পৃথিবীতে পরিচিত লোক, তার মতো একটি লোককে দেশের প্রেসিডেন্ট যদি নির্বাচিত হয়, তাহলে বাংলাদেশের মানুষ তাকে সাদরে স্বাগত জানাবে। এটা তো স্বাভাবিক। আরেকটি বিষয় আপনাদের উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে যদি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয় এবং তারেক রহমান সাহেবের প্রতি বর্তমানে এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টিভঙ্গি কী, অথবা তারেক রহমান সাহেব ইউনূস সাহেবের প্রতি কী দৃষ্টিভঙ্গি পোষণ করেন, এবং এই উভয় ব্যক্তি যাকে আমরা প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট হিসেবে কল্পনা করছি বা হতে পারে বলে মনে করছি, তাদের ভিতরে কী ধরনের রসায়ন বর্তমানে আছে এবং কী ধরনের রসায়ন ভবিষ্যতে হতে পারে, তারপরেও নির্ভর করছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন। তো সম্মানিত সুধীবৃন্দ, আজকে যে বিষয়টি আমি শুরু করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রেসিডেন্ট এবং তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, এর সম্ভাবনা ও বাস্তবতা কতটুকু, এইটা নিয়ে সংক্ষিপ্তভাবে আমি আমার আলোচনাটি আপনাদের সামনে তুলে ধরলাম। আরও এই বিষয় নিয়ে হয়তো আলোচনা করা যেতে পারে, কিন্তু আমি মনে করছি না যে এই বিষয়টি নিয়ে আর আলোচনা করার দরকার আছে। বর্তমান বাস্তবতার আলোকে ভবিষ্যতে কী হতে পারে, তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিতরে কী ধরনের রসায়ন আছে, অনেক কিছুর উপর নির্ভর করছে যেই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রেসিডেন্ট এবং তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। এ ধরনের একটি কাল্পনিক দৃশ্য বা এই ধরনের একটি জিনিস বাংলাদেশে ঘটতে পারে কিনা, সে সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করলাম। তো আজকে আমার আলোচনাটি আর না বাড়ি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্যটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।